জীবিত থেকেও মৃত। বহরমপুর লোকসভার অন্তর্গত বেলডাঙ্গা বিধানসভার 119 নম্বর বুথে ভোটার তালিকা থেকে বাদ পড়ে। অভিযোগ, ভোটার লিস্টে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। জানানো হয় নির্বাচন কমিশনের উচ্চ আধিকারিকদের। প্রিসাইডিং অফিসার প্রতিশ্রুতি দিয়েছিলেন দুপুর 1টার পর তাদের ভোটের ব্যবস্থা করে দেওয়া হবে। ভোট দেব আমরা, আমাদের গণতার আছে, আমরা ভোট দেওয়ার চেষ্টা করবো, ভোট আমরা দিতে পাই। সেটা পরিষ্কার তো বলে দিচ্ছে আপনারা এবারে ভোট দিতে পারবেন না। না পারা যাবে না তো। কি করবেন তাহলে, আপনারা কি ভাবছেন? আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, ভোট দিব, তারপর যাব। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিরা যথারীতি 1টার সময় ভোট দিতে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর জানতে পারেন তারা ভোট দিতে পারবেন না। এর প্রতিবাদে বুথের সামনে সেক্টর অফিসারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তারা। এ বিষয়ে মুখ খোলেন রাজনৈতিক বিশ্লেষকও। আমরা তো ভোট দিব বলে এসছি, আবার আমাদেরকে তো সকাল 7টার সময় এসেছিলাম, দিয়ে আবার অফিসার বললো কি আমরা 1টার পরে আসতে বললো। আবার 1টার পরে এসে খোঁজ নিয়ে গেলাম, আবার ঘুরে গেলাম, আবার এসেছি 3টার সময়, বলছে ভোট আর হবে না। ওনাকে বললাম সবকিছু, সেক্টর অফিসার আবার বিডিও সাহেবকে ফোন করলেন, বিডিও সাহেব বললেন যে কিছুক্ষণের মধ্যে আমি যাচ্ছি, যে এটা কি যদি নতুন কোন রকম প্রসেসে কিছু ভোট দেওয়া যায় সেটা ব্যবস্থা আমরা করছি, যাচ্ছি গিয়ে করছি, এই কথা বলি। অন্য কারণেও অনেক সময় অজানা কারণেও নাম বাতিল থাকে, দীর্ঘদিন তারা আইডেন্টিফাই করতে পারে, সেখানে কিন্তু ভোট তাদের দেওয়ার কোনো প্রভিশন নেই। অপরদিকে ইভিএম এর পজিশন নিয়ে প্রশ্ন ওঠে। ইভিএম এমনভাবে ছিল যাতে বাইরে থেকে কোন ভোটার কোথায় ভোট দিচ্ছেন তা সম্পূর্ণ নজরে আসে। এই বিষয়টি সিএনএর তরফে প্রিসাইডিং অফিসারের নজরে আনার পরেই নড়ে চড়ে বসেন তিনি। ইভিএম মেশিনের পজিশন পরিবর্তন করেন প্রিসাইডিং অফিসার। যেহেতু ভোট স্টার্টিং করিনি, মকপোল করার পর মানে আমাদের ঠিক পজিশন অনুযায়ী আমরা রাখতাম, ওইখানে আমরা রাখলাম এবং ঠিক মতোই রেখেছি। আমি এখানে আবার দেখতাম কি পজিশন পাচ্ছে, আমি সেই অনুযায়ী ওটা রাখতাম। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।